আমাদের বিরোধী দলীয় যে শীর্ষ নেতৃবৃন্দ তাদের বক্তব্য আমরা বিগত কয়েকদিন যাবৎ শুনে আসছি। আপনারা দেখেছেন বরিশালে গিয়ে কি ধরনের ভাষায় তিনি বক্তব্য রেখেছেন, সেগুলো আমরা দেখে আসছি। তা আমি সেগুলো থেকে একটু ভিন্নভাবে বলতে চাই যে জুলাইয়ের যে মূল শক্তিটা ছিল সেটা হলো যে সকলেই যখন যার যার দলীয় পরিচয় ছেড়ে যার যার শ্রেণী পেশা ভুলে গিয়ে যখন ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল, তখনই কেবল কিন্তু আমরা হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম এবং স্বৈরাচারী সাড়ে দেড় দশকের যে ঝেঁকে বসা ফ্যাসিবাদ তার যে শক্তি সামর্থ্য এবং সকল জায়গায় তার যে একটা ভয়াবহ দানবীয় শক্তি ছিল সেটিকে উপড়ে ফেলার শক্তি কিন্তু তখনই জাতি অর্জন করতে পেরেছিল। এই জিনিসটার সাথে আমরা যদি ৭১-এর যে মূল স্পিরিট সেটাকে আমরা তুলনা করি তাহলে বলতে হবে ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর গণঅভ্যুত্থান ঘটেছিল, যেটা দুটা একই সূত্রে গাঁথা, সেটা দুটার পরস্পর বিরোধী না, এটার একটারই ধারাবাহিকতায় আরেকটি হয়েছিল। ৭১-এ যেমন পাকিস্তান আমাদেরকে একটা দাস বানিয়ে রাখতে চেয়েছিল, একইভাবে আমরা ২৪-এ দেখেছি যে ভারত যখন ভারতের আধিপত্যবাদী শক্তি যে রয়েছে তারা যখন বাংলাদেশকে কবজা করে রাখতে চেয়েছিল, সেটিও জুলাই অভ্যুত্থানের যে অন্যতম একটি উপাদান ছিল সেই আন্দোলনে। তো আমরা এটাকে কোনোভাবে মিলিয়ে ফেলতে চাই না। যাদের অতীতের ইতিহাস ঘাটলেই দেখা যাবে যে কোন দলের কি ভূমিকা ছিল বাংলাদেশের রাষ্ট্র, জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণ করার জন্য বাংলাদেশের সেই সূচনা লগ্ন থেকে আজ অবধি কোন কোন রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল সেটা নতুন করে এখানে লিখে দেওয়ার দরকার নেই। বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে ৭১-এ কোন দলের কি ভূমিকা ছিল, ২৪-এ কোন দলের রাজনৈতিক দলের কোন ভূমিকা কি ছিল। তা আমি বলবো যে আমরা যারা আজকে এখানে রয়েছি আমাদের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নাই, আমাদের বিরুদ্ধে গুম খুন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ নাই। আমরা সব সময় চেয়েছি বাংলাদেশ রাষ্ট্রটি তার পরিচয় নিয়ে পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, যেখানে আমরা বাংলাদেশের জনগণ আমরা বুক উঁচু করে, মাথা উঁচু করে, বুক ফুলিয়ে বলতে পারবো আমরা বাংলাদেশের জনগণ। হতে পারি আমরা ভূখণ্ড হিসেবে ছোট, কিন্তু রাষ্ট্র হিসেবে কিন্তু আমরা পৃথিবীর ৮ নম্বর দেশ। আপনারা যদি জনসংখ্যার দিক থেকে চিন্তা করেন, পৃথিবীর ৮ নম্বর সবচাইতে জনবহুল দেশ হলো আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ।